এভরিওয়ান, আমি স্নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগর স্নেহা ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে ডিসেম্বরের 29 তারিখ। তো আজকে আমাদের বাড়িতে আসবে হচ্ছে আমার ঠাকুমা। আমার ঠাকুমার সাথে কি আসবে জানি না এখনও। এবার বুনু আসবে, দাদু আসবে না কাকা আসবে সেটা এখন আমি জানি না। তো ওরা আজকে বেড়াতে আসছে। তো সকাল থেকে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বেশ কয়েকদিন আগে থেকেই ঠিক হচ্ছিলো যে ঠাকুমা দাদু বেড়াতে আসবে, কিন্তু সময়ের অভাবে আর আমাদের সময় হচ্ছিলো না, হয়তো ওদের সময় হচ্ছিলো না, এমন করে হচ্ছিলো না জন্য দেরি হয়ে গেল। তো দেখো সকাল সকাল আগের দিন রাতে এখানে গোবর দিয়ে রেখেছি, মানে উঠোনে গোবর দিয়ে রেখেছি, সারা উঠোনটা পরিষ্কার করে, যেহেতু ঠাকুমা দাদু আসবে। তো তারপরে সকাল সকাল উঠে সব কাজ সেরে ভেবেই নিয়েছিলাম যে আজকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা রান্না করবো। তো সেই মতোই সবজি মবজি সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি সকাল সকাল। আর এখানে চিকেন হবে সেটাও, আর এদিকে ফ্রায়েড রাইসের ভাতটাও করে নিয়েছি। তো চিকেনটা এখনও তোমাদের দাদাভাই পাঠায়নি, যেহেতু আমাদের এখান থেকে অনেকটা যেতে হয় চিকেন আনতে। তো সেখানে তোমাদের দাদাভাই পাঠাবে বলেছিল কাউকে দিয়ে। তো আনার পর এইরকম আমি এইভাবে চিকেনটা দিয়ে গেল একটা ভাই এসে। তো তারপর চিকেনটাকে গরম জলে ভিজিয়ে ধুয়ে নিই ভালো করে। সে এমনি নর্মাল টাইমে চিকেন আনলেও এমন করে গরম জলে ধুয়ে নিই। আর দেখো পুচকু চলে এসছে এখানে ওকে ফোনটা চালিয়ে দেওয়ার জন্য। আর ততক্ষণে কিন্তু ঠাকমাও চলে এসেছিলো। ঠাকমা আর বুনু আগে এসেছে। কাকা আগে টোটো করে বুনুকে আর ঠাকমাকে পাঠিয়ে দিয়েছে, যে কাকার যেহেতু কাজ থাকে বাড়িতেই কারখানা, তো কারখানার কাজ থাকে, সেই কারণে বলে তোমরা চলে যাও, ওরা পরে আসবে। তো সেই কারণে বুনুকে নিয়ে ঠাকমা চলে এসেছিলো। আর এখানে একটা দারুণ মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমি আমার ঠাকমাকে বলেছিলাম যে আমার বার্থডে উপলক্ষে আসো, না হলে ওরা আসতো না, কারণ পাড়াতে সেদিন পাড়ায় আগের দিন পুজো হয়েছে, মানে কালী পুজো হয়েছে আমাদের ওই পাড়াতে, সেই কারণে ঠাকমা আসতো না। তো আড্ডা মেরে বলেছি যে তুমি আসো, আমার জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে। তো সেই মতো ঠাকমা গিফট নিয়ে চলে এসেছে, মানে বেড কভার একটা হোয়াইট কালারের, এত সুন্দর, তোমাদের কোনো এক ভিডিওতে আমি দেখাবো। তো তারপরেই দেখো কাকা চলে এসেছে। আর দুপুরবেলা না হঠাৎ করে ঠিক হলো যে চলো আজকে কলা পাতায় খাওয়া যাক। আমি পাতা কিনে এনেছিলাম এমনি দোকান থেকে, বুনু বললো চ না তোদের এখানে কলা গাছ আছে, কলা পাতাই খাবো। তো ওর যেহেতু ইচ্ছে হয়েছে, তো আমরা চলে গেলাম কলা বাগানে কলা পাতা কাটতে। তো আমি ঠাকমার বুনু মেনে একটা নিরিনি নিই, কাঁচি তো পাইনি, তো নিরিন নিয়ে চলে গিয়েছিলাম কলা পাতা কাটতে। তো দেখো এতগুলো কলা পাতা কেটে নিয়েছি। তো তারপর ঠাকমা বলে থাক, কলা পাতাগুলো থাকলে রাতেও খাওয়া হয়ে যাবে। আর দেখো কলা পাতা কাটতে গিয়ে আমার হাতে কত কষ পড়েছে। আর ঠাকমা না পুচকুর জন্য, মানে ঠাকমা না কাকা, আমার কাকা প্রচুর ভালোবাসে আমার পুচকুকে। তো এমনিতে অলরেডি 5খানা সোয়েটার প্যান্টের সেট দিয়েছে, তারপরেও পুচকুর জন্য একটা সোয়েটার প্যান্টের আবার সেট নিয়ে এসেছে, যেটা কটসুলের বলে। তো তারপর দেখো এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস আর চিকেন কষা দিয়ে। তো খেতে দিয়ে দিয়েছি, এখানে কাকা খাচ্ছে আর ঠাকুমা পুচকুও ওদের সাথে বসে পড়েছে খেতে। তো ওদেরকে খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই যেহেতু আসতে অনেকটা লেট হবে, তো সে কারণে আমিও খেয়ে নিয়ে বিকেলবেলা দেখো সবাইকে খেতে টেতে দিয়ে আমি পুচকু আর আমার ঠাকুমা সব বেরিয়েছিলাম একটু রাস্তায় ঘুরতে। তো রাস্তায় ঘুরতে ঘুরতে মনে হলো চলো রাস্তায় তো ঘোরাই হয়, একটু মাঠে ঘুরে আসি। তো যেখানে আমি ভিডিও বানাতে আসি মাঠের মধ্যে, সেই মাঠের মধ্যেই আসলাম। আর এখানে এসে বেশিক্ষণ আমরা থাকতে পারি। আমার পুচকু কোলে উঠবে বলে আমার বুনু জোর করে ওকে কোলে নিয়ে আল দিয়ে হাঁটছিল জমি। তো সেই সময় যেই জমিটাতে জল দেওয়া হয়েছে, মানে সর্ষে হওয়ার জন্য একদম কাদা ছিল জমিটা, সেই জমির মধ্যে পুচকুকে নামিয়ে দিয়েছে। মানে ও নামাতে চায়নি, পুচকু নামবে বলছিল, আলের মধ্যে নামাতে গিয়ে জমির মধ্যে নামিয়ে দিয়েছে। তো সেই মধ্যে পুচকুর পা একদম জমির মধ্যে আটকে গিয়েছিল কাদার ভেতরে। ওকে বের করতে গিয়ে আমার পাও পুরো জুতো শুদ্ধ চলে গেছিলো। তো জুতোটাও ছিঁড়ে গেছে আর আমি মাঠ থেকে বাড়ি চলে এসেছি। আর ঠিক করে রেখেছিলাম যে আজকে রাতে রেসিপিতে থাকবে মাটনের চর্বি দিয়ে ঘুগনি আর গরম গরম লুচি। আমার ঠাকুমা ভীষণ ভালোবাসে লুচি খেতে। তো সেই মতো সন্ধ্যাবেলা চা মুড়ি খেয়ে আমরা বসে পড়েছিলাম সেই সব জোগাড়জান্তি করতে। আমি আগে ঘুগনিটা করে নিলাম, দেন ঠাকুমাকে বললাম তুমি ময়দাটা একটু এক জায়গায় করে দাও, তারপর আমি মেখে নিচ্ছি। ঠাকুমা যেহেতু বসেই ছিল, ঠাকুমা বারবার বলছিল কী করবো কী করবো, সেই মতো ঠাকুমা একটু ময়দাটা এক জায়গায় করে দিল। তারপর আমি ভালো করে মেখে রেখে দেখো বুনু আর পুচকু যেহেতু ঘুমিয়ে পড়বে, ওদেরকে আগে অল্প করে লুচি ভেজে দিলাম। বুনু তো খেয়ে বলে দারুণ টেস্টি হয়েছে। আর লঙ্কা ঝালটা একটু কম দিয়েছিলাম, যেহেতু বুনু খাবে। আর পুচকু খেয়েছিল, যেহেতু ওকে চর্বি দিয়েছিলাম, চর্বিগুলো বেছে বেছে দিয়েছিলাম, ও খেয়েছে। আর ঠাকমাও গরম গরম লুচি দুটো খেলো, খেয়ে বলে দারুণ টেস্ট হয়েছে আর দারুণ নরম হয়েছে। তো আজকে যেহেতু এসেছিলো আমার আরেকটা দেওর, তো সেই কারণে এক থালা লুচি ভেজে আমার দেওর আর আরেকটা দেওরকে জন্য দিয়ে, আর এক বাটি ঘুগনি দিয়ে ওদেরকে দিয়ে দিয়েছিলাম। আর বড় বাটিতে যে এক বাটি ঘুগনি দেখছো, ওটা আমাদের জন্য, মানে তোমাদের দাদাভাই, আমি আর ঠাকমা রাতে গরম গরম লুচি ভেজে ওটা দিয়ে খাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই